নমস্কার আমার প্রিয় পরিবার। তো এখন হলো সকালবেলা। তো সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন সকালবেলায় আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে, আর আমি বসে পড়েছি এখন বরমশাইয়ের জন্য টিফিন বানাতে। ও অফিস যাবে, তো ওর জন্য আজকে বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট। তো সকালে ওকে দিয়ে একটা পাউরুটি আনিয়ে নিয়েছিলাম, কারণ প্রত্যেক দিন তো চাউমিন ম্যাগি এসবই খেয়ে যাচ্ছে। তো আজকে বললাম ডিম টোস্ট করে দিই, তুমি ওটাই খেয়ে যাও। তো যথারীতি আমি ওই জন্য পাউরুটিগুলোকে সেঁকে নিয়ে তারপরে আমি ডিম টোস্ট বানিয়ে নেব। তো দুটো ডিম দিয়ে যে কটা হবে ওই কটাই আমি ওর জন্য বানিয়ে নেব। তারপরে বাকি কাজগুলো পরে করব ও অফিস চলে যাওয়ার জন্য। তো আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? তো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর এই ঠান্ডার সময়ে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো এবং ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করো। ওয়েদার যেহেতু এখন এরকম হবে, তাই সবাই একটু সাবধান থাকারই চেষ্টা করবে। তো দেখো আমি ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি। আর আমার থাকে সকালে এতই তাড়াহুড়ো না, তো আমি তোমাদেরকে অনেক ভিডিও ঠিক মতন হয়তো দিতে পারছিলাম না আজকে, কারণ ওই তাড়াহুড়ো ছিল, ওকে তাড়াতাড়ি খাবার বানিয়ে দিতে হবে। তো আর সত্যি যাদের বরমশাইরা বা যাদের বাড়ির লোকরা সকালবেলায় কাজে যায়, অফিস যায়, যেখানেই যায় কাজে, তো কীভাবে তাড়াহুড়ো থাকে বাড়ির মেয়েদের, তো তোমরাই সকলেই জানো। তো চলো তাহলে আমার সাথে থাকো। সকালবেলা চায়ের বাসনগুলো রয়ে গেছিলো, মানে চা খাওয়ার পর যে বাসনপত্রগুলো হয় আর টিফিন খাওয়া হয়েছে সেসব বাসনপত্রগুলো চলে আসলাম ধোয়ার জন্য। আর আমার বরমশাই অনেক আগে অফিস চলে গেছে, তো চলে যাওয়ার পর আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর কলে জল চলে এসেছে, এখন দুপুর 12টা বেজে গেছে জানো তো। তো আমি বাসনপত্রগুলো রেখে দিয়েছিলাম যে জল আসলেই ধোবো বলে। আর আমার ঘরের ভেতরে আজকে মোটামুটি কাজ কিছুটা হয়েছে, কিন্তু আজকে ভেবেছি একটু ঘর ঝাড়বো। তো দেখো এখন এই যে মাছ নিয়ে নিয়েছে বাবা, তো একটা গোটা রুই মাছ নিয়ে নিয়েছে। তো এটাই এখন ধুয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে আমি রান্না সেরে নেবো, কারণ রান্নাটা সেরে আজকে একটু ভেবেছি যে ঘরটা ঝাড়বো। সেই দুর্গাপুজোর আগে ঘর ঝেড়েছিলাম, তারপরে এমনি ঘর একটু পরিষ্কার করা হয়, কিন্তু ঝুল ঠুলগুলো ঝাড়া হচ্ছে না, অনেক দিনই হয়ে গেছে। তাই ভাবছি যে আজকে একটু ঘর ঝেড়ে নেব। তাই চটপট আগে দেখো বাইরের এই কাজগুলো করে নিচ্ছি। বাইরের কাজ বলতে একটু মানে জল আসার অপেক্ষা করছিলাম, কারণ জল আসলে দেখো জল আসার পরেই বেশিরভাগ কাজগুলো থাকে বাইরের কাজ। তো সেটা হচ্ছে আমার টেপুকে স্নান করাতে হবে, আমার এই যে এই মাছ ধোয়া বলো বা সবজি কেটে ধোয়া, এসব বেশিরভাগ ক্ষেত্রেই না আমি কলে জল আসার পরেই করি। তা এখন বসে পড়েছি দেখো মাছগুলো নিয়ে। তো যেহেতু একটা গোটা মাছ নিয়েছে, তো অত মাছ তো রান্না করব না। বাবা আমার আর দাদার মাছ শুধু হবে, মা তো খায় না মাছ, মাংস, ডিম কোনোটাই খায় না। তো ওই জন্য এতগুলো মাছ কী হবে, তাই ফ্রিজে কিছুটা মাছ রেখে দিচ্ছি, পরের দিন করতে পারবো। কারণ আমার বরমশাইও তো মাছ খেতে একদমই পছন্দ করে না। তো যাই হোক, তো দেখো এখন আমি 3 পিস মাছ ভেজে নেব, আর 2 পিস মাছ বাবা আর দাদার সেটা মা ঝোল করে আমার এখানে দিয়ে যাবে, পরে সেটা আমি ফুটিয়ে নেব। আর আমি আমার জন্য আলাদাভাবে করে নিই এই কারণে, কারণ আমি তো একটু ঝাল খাই আর দাদা বাবা ঝাল খেতে পারে না। তাই আমি এখানে আমার মতন করে একটু সবজিও অ্যাড করি ওর মধ্যে, যেমন আজকে একটু পটল দিয়ে করব ভেবেছি। তো এই মাছগুলো রেখে দিলাম ফ্রিজে, যেগুলো এক্সট্রা ছিল। আর এখন আমি ভাবছি যে রান্না যেগুলো করব। আর দেখো আর একটা জিনিস, এত মশা আমি বসতে পারছি না। সেই ডিমের যে খোলাগুলো থাকে না, সেই একটা দেখো জ্বালিয়েছি, ওই চোখেও জ্বালা করছে। ওই জ্বালিয়ে এখন আমি রান্না করব, না হলে আমি রান্না করতে পারবো না। এত কেন মশা হচ্ছে বুঝতে পারছি না। তবে প্রত্যেক বছরই আমি দেখেছি ঠিক পুজো পেরিয়ে যাওয়ার পরে আর ঠিক ঠান্ডা যখনই পড়ে তখনই মশার উৎপাত অনেক অনেক বেড়ে যায়। তো এই সময়টা খুব ডেঙ্গু হয় জানো তো, আর ডেঙ্গু হচ্ছেও। তাই খুব ভয় করে, কতটা সেফটিভাবে থাকা যায় বলো তো। তোমরাও কিন্তু সকলে অবশ্যই সাবধানে থেকো। আর এই যে ডিমের খোল জ্বালিয়ে আর এখন মাছের ঝোল করে নিচ্ছি। তো মাছগুলোকে ভেজে নেব, ঝোলটা এখনও বসাইনি যদিও। তো আগে মাছগুলো ভেজে আমি রেখে দিই। আর আমার মাছের ঝোলটা যেটা দিয়ে করবো সেটা হচ্ছে দেখো, আমি পটল আর আলু এই যে কেটে রেখেছি, পটল আলু দিয়ে মাছের ঝোলটা আজকে করে নেবো। আর মা মাছের ঝোল করে দিয়ে যাবে দাদা বাবার, সেটা আমি এখানে ফুটিয়ে দিই। আর কেন ফুটিয়ে দিই জানো তো, মা না হলে না উপরে মাকে সব আবার পরিষ্কার করতে হয়, যেহেতু আঁশটা মা উপরে খুব একটা রান্না করতে চায় না, কিন্তু মাঝে মাঝে করে দেয়, তো তখন মার অনেক খাটনি বাড়ে। তাই আমি মাকে বলেছি এখানেই দিয়ে দেবে, আমি সেটা এখানেই ফুটিয়ে দেবো ঝোলটা।
আর এই দেখো আমার ঝোলও হয়ে গেছে। তো আমি ওর মধ্যে মাছটা এখন মিশিয়ে দিলাম, যেটা আমার ভাগের মাছ সেটা মিশিয়ে দিলাম। তো আজকে রান্নাবান্না সেরকম আর কী শেয়ার করব বলো। আর এই দেখো মাছের তেল ছিল, তেলটা না ভীষণ ভালো হয়েছিল খেতে। তো এটা আমি একটু ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভেজে নিলাম। আর সত্যি তেলটা দারুণ খেতে হয়েছিল মাছের তেলটা, আর অনেক দিন পর খেলাম। তো এখন চলে এসেছি ঘর ছাড়তে। জানো আমি অল্প খেয়ে নিয়েছি, পাকাপাকিভাবে খাইনি, মাছের ঝোল দিয়ে কিন্তু আমি ভাত খাইনি। আমি ওই মাছের তেল দিয়ে অল্প ভাত খেয়ে নিয়েছি, যেহেতু সকালে আমি সেরকম ভারী কোনো টিফিন করিনি। ওর জন্য ডিম টোস্ট করে দিয়েছিলাম, তো সেই ডিম টোস্টটা 1 পিস ছিল, তো সেটা আমি খেয়েছি। খাবার পরে তো আমার তখন খিদেটা ছিল না। তো পরে যখন ওই রান্নাবান্না হয়ে গেছে ভাবলাম আমি যদি এখন না খেয়ে নিই তাহলে কিন্তু আমার ঘর ঝেড়ে সব কাজ সেরে উঠতে গিয়ে অনেকটাই বেলা হয়ে যাবে, তখন খেতেও ইচ্ছে করবে না। তার থেকে আমি আগে একটু খেয়ে নিই। তাই মাছের তেলটা মানে করার পরে, ভাজার পরে আমার খাওয়ার লোভ বেড়ে গেল। ভাবলাম না একটু তাহলে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই। তো খেয়ে নিয়েছি, অল্পই খেয়েছি। খেয়ে এখন এই যে ঘর ছাড়তে শুরু করেছি। ঘরটা ঝাড়ার জন্য মন ছটপট করছিল, কবে থেকে ভাবছি কবে ঘরটা একটু ঝাড়বো, মানে ঝুলগুলো একটু ঝাড়বো। আর ঝুল ঝাড়া মানে জানো তো কি, এই যে ঝুল ঝাড়ছি তো ময়লা কিন্তু পড়ে, এদিক ওদিক পড়ে। তাই ভাবলাম আজকে ডিপ ক্লিনই করে নিই পুরো ঘরটা। তো একদমই আজকে ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি, মানে ঝুল পড়ার পরে, ঝাড়ার পরে, ঘরটা ঝাড়ার পরে সব ময়লাগুলো এদিক ওদিক পড়েছিল, তো সব নামিয়ে সব কভারগুলো চেঞ্জ করে সব পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের হয়তো আমি সবটা শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করছিলাম, বেলা হয়ে গেছিলো তো অতটা। ওই জন্য আমি চেষ্টা করেছি যতটা পেরেছি আমি ভিডিও করেছি তোমাদের জন্য, এবং তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। আর কিছু কিছু জায়গায় আমি ভিডিও করতে পারিনি, কারণ ওই সময়গুলো না সত্যি আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম। তো এখন ঘর ঝাড়াটা হয়ে গেছে, কিন্তু এই যে ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্যানটা পরিষ্কার করে ভেবেছি ফ্যানটা পুরো ঢেকে রেখে দেবো, এখন তো আর ফ্যানের খুব একটা দরকার লাগে না, আর না হলে আবার এর মধ্যে নোংরা বসে যাবে। তো যাই হোক দেখি আর কদিন পরেই ফ্যানটা ঢাকবো। আর আমার কিন্তু মোটামুটি ঘর সব পরিষ্কার হয়েছে, মানে ঝাড়া ঠাড়া হয়ে গেছে, আর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। কিন্তু বিছনা চাদরটা আমি চেঞ্জ করে দিলাম, কারণ ফ্যানটাও তো আজকে ঝেড়েছিলাম। তো এই আগের চাদরের উপরেই ফ্যানটা ঝেড়ে নিয়ে তারপরে এই চাদর পাল্টে বিছানা ভালো করে ঝেড়ে ফুচে এই যে কাঁচা চাদরটা পেতে দিচ্ছি। পেতে বালিশে কভার টভার সব চেঞ্জ করে আমি রোদে দিয়ে এসেছিলাম, তো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করতে হয়তো পারিনি। তো আমি কিন্তু সব রোদে দিয়ে এসেছিলাম, এই 5 বালিশ 2টো বালিশ সব আমি রোদে দিয়ে এসেছিলাম। তো এখন নিয়ে চলে এসেছি, ঘর ছাড়ার ফাঁকে আমি ওগুলোও নিয়ে চলে এসেছিলাম, কারণ রোদ তো চলে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এখন জানো তো ঘড়ি কাটায় কটা বাজে, প্রায় 3:30 বেজে গেছে, এখনও কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়নি। তো এই তো এইগুলো করে নিয়ে তারপরে আমি আর একটু পরিষ্কার কিছু বাকি আছে করে চলে যাব স্নান করতে। অবশেষে ঘর টর ঝাড়া আমার কমপ্লিট, ওদিকে গোছানোও কমপ্লিট। এবার শুধু এদিকের এগুলো একটু গুছিয়ে নিয়ে চলে যাব স্নান করতে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার স্নান করার পর। তো এখন আমি চলে যাই তাড়াতাড়ি করে স্নান করতে। এখন ঘড়ির কাঁটায় বিকেল 4টে কিন্তু বেজে গেছে, আর আমি স্নান করে চলে এসেছি। তো দেখো এখন এই অবেলায় স্নান করলে কি হবে, চুল তো শুকোবে না। তাই আজকে হেয়ার ড্রায়ারটা বার করলাম। হেয়ার ড্রায়ারটা না আমি আলমারিতেই তুলে রেখে দিয়েছিলাম, ইউজ খুব একটা করা হয় না। তো ভাবলাম না আজকে একটু বার করি, এবং এখনই শীতকালে হেয়ার ড্রায়ারের খুব প্রয়োজন আছে, কারণ এখন কিন্তু চুল শুকোতে চাইবে না। তো যাই হোক, তো ওই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা আমি একটু শুকিয়ে নিচ্ছি। वो ख्वाब जो आँखों में चुपके से आए, दिन बोले खोए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए।
भी सूरी कोई तो आएगा इसको मुकम्मल करेगा। গার্নিয়ারের এই সিরামটা আমি মুখে অ্যাপ্লাই করি। তোমাদের হয়তো এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম কোনো একটা ব্লগে যে আমি এই গার্নিয়ারের সিরামটা ইউজ করি। তো এটাই এখন একটু মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো শীত পড়ে গেছে তো এখন কিন্তু খুব মানে সব কিছু যেন রাফ হচ্ছে, মানে খুব টান ধরে এবং একটু ড্রাই ড্রাই লাগে। তো একটুখানি অয়েলি করার জন্য আমি তার আগে স্নান করে একটু অ্যালোভেরা জেলটাও মুখে অ্যাপ্লাই করি, তারপরে কিন্তু আমি সিরামটা ইউজ করেছি। তো অ্যালোভেরা জেলটা তোমরা যেহেতু জানোই আমি ইউজ করি, কিন্তু সিরামটা তোমাদের আজকে আমি দেখালাম। আর তার সাথে এখন একটুখানি চুলঠুলগুলো গুটিয়ে নিই, কারণ আমি না সিঁদুর ছোঁয়াবো। তো সিঁদুর বলতে কুমকুমটাই পরবো, এখন সন্ধে হয়ে গেছে। তো সিঁদুর দিচ্ছি না, কুমকুমের ইয়েটাই আমি আমার সিঁথিতে এবং কপালে দিয়ে দিচ্ছি। আর তার সাথে এখন সন্ধেও দেখাতে হবে, কারণ সন্ধে কিন্তু হয়ে গেছে, মানে মোটামুটি 6টার কাছাকাছি। তো মানে আমি যে স্নান করেই এসেছি দেরি করে, তো 6টার কাছাকাছি তো যাচ্ছে। তো 6টা কিন্তু বাজেনি এখনও, কিন্তু আমি ভাবলাম যে স্নান করে যখন এসেছি তাহলে এই অবস্থায় আমি এখন ঠাকুরকে সন্ধেটাও দেখিয়ে দিই। एक दिन ये ज़मीं अधूरी कहानी जो न हो सके पूरी, दिल के लगने है अब भी सूरी कोई तो आएगा इसको मुकम्मल करेगा। कभी न कभी वक्त ये बदलेगा। আজকের ব্লগটা হয়তো আর বড় হবে না, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। তো সন্ধ্যে দেখানোর পর আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন শুভ সন্ধ্যা।